হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 11-এর ডেরিভেটিভ যে চ্যাপ্টারটি রয়েছে তার রায়মার্টিনের যে কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো হচ্ছিল তার কিছু কোশ্চেনের সলিউশন তোমাদেরকে আমি দেখাবো। এই কোশ্চেনগুলি হলো তোমাদের রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকের ডেরিভেটিভের দেখবে টাইপ 2 এর কোশ্চেন। আগের দিন 6 দাগ পর্যন্ত সলিউশনগুলো দেখিয়েছিলাম। আজকের আমি 7 থেকে 13 পর্যন্ত সলিউশনগুলো দেখাবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো 7 দাগের অঙ্কটা দেখো কি বলছে দেখো। আর এখানে প্রত্যেকটা কোশ্চেন, যতগুলো কোশ্চেন আছে সবগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। দেখো 7 দাগের যে অঙ্কটা আছে কি বলছে দেখো, বলছে y ইকুয়াল টু রুট ওভার এক্স বাই এ প্লাস রুট ওভার এ বাই এক্স হলে তাহলে বলছে 2xy ডিওয়াই বাই ডিএক্স। তাহলে মধ্যে কথা আমাকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তাহলে দেখো এইটা সমান লেখা যায়, দেখো আমার এক্স আছে, এ আছে, এক্সটা হচ্ছে চলরাশি, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এটাকে যদি আমি পুরোপুরি ভেঙে লিখি, দেখো এটা হবে এক্সের পাওয়ারে হাফ বাই এর পাওয়ারে হাফ, প্লাস এটাও সেম, এটা হয়ে যাবে এর পাওয়ারে হাফ বাই এক্সের পাওয়ারে হাফ। দেখো ডেরিভেটিভ করতে হবে কার রেসপেক্টে, ডেরিভেটিভ করতে হবে এক্স এর রেসপেক্টে, কারণ এখানে দেওয়া আছে কি ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তাহলে দেখো, তাহলে আমি যেহেতু এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে সেইটাকে আমি একটু আলাদা করে নিই। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1/a² ইন্টু এক্সের পাওয়ারে হাফ, প্লাস এটা যদি আমি সেপারেট করি a² এক্সটাকে ওপরে তুললে এক্সের পাওয়ারে মাইনাস হাফ। ওকে, তাহলে দেখো এবারে ডেরিভেটিভ করা যাক। কী হবে দেখো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, দেখো 1/a² কনস্ট্যান্ট বাইরে চলে এলো। আচ্ছা, এক্সের পাওয়ারে হাফ ডেরিভেটিভ করলে হাফ নামবে, পাওয়ারে হাফ মাইনাস 1 মাইনাস হয়ে যাবে, প্লাস a² যেমন ছিল থাকবে। আচ্ছা, এটা মাইনাস হাফ নামবে, এক্সের পাওয়ারে মাইনাস হাফ মাইনাস 1, দ্যাট মিনস -3/2। ওকে, আচ্ছা এবার দেখো তো, এবারে কিসের মান বের করতে হবে একটু দেখো। এবারে দেখো এখানে বের করতে হবে 2xy ডিওয়াই বাই ডিএক্সের মান আমাদেরকে বের করতে হবে। তো দেখো 2xটা যেমন আছে রেখে দাও। দেখো ওয়াইয়ের মান আমরা জানি, ওয়াইয়ের মানটা এখানে লিখে ফেলি a²। দেখো দেখতে হয়তো একটু বড়, কিন্তু ক্যালকুলেশন অতটাও কঠিন নয়, ঠিক আছে। ক্যালকুলেশন করতে হবে, অঙ্ক শিখতে গেলে বড় বড় ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে, ভয় পেলে চলবে না। তাহলে দেখো এখানে আবার পাশে ডিওয়াই বাই ডিএক্সটা আমরা লিখবো। আচ্ছা, তার জন্য দেখো এখানে দেখো একটা হাফ আছে, এখানে দেখো একটা হাফ আছে, তাহলে হাফটা আমি কমন নিয়ে নিচ্ছি। তাহলে কত, হাফটা কমন নিলে সামনে আমি লিখছি হাফ, তাহলে ডিওয়াই বাই ডিএক্সের মানটা আমি হাফ ছাড়া লিখবো, যেহেতু হাফটা আমি সামনে কমন নিয়ে নিয়েছি। তাহলে দেখো এটা হবে 1/a² ইন্টু x² মাইনাস হাফ মাইনাস, দেখো এই এখানে মাইনাস হাফ ছিল, তাহলে এটা মাইনাস হবে -a² x² -3/2। ওকে, আচ্ছা দেখো তো এই দুই এটা কেটে গেল, এটা এক্স থাক। এবার আমরা গুণ করি। দেখো এখানে দুটো এ আছে, এই একটা আর এখানে দুটো আছে, এই একটা। তাহলে চারটে গুণ করলে চারটে সংখ্যা আসবে, চারটে পার্ট আসবে। সেটা গুণ করলে দেখো তো কী হয়, দেখো প্রথম দুটো গুণ করলে দেখো কী হবে, 1/a² 1/a² গুণ করলে কী হয়, পাওয়ার যোগ হয়, তাহলে হাফ প্লাস হাফ মানে 1 হবে, তাহলে এটা 1/a হবে। তো দেখো তো এখানে আছে x², এখানে আছে কত x−1, তাহলে গুণ করলে পাওয়ার যোগ, তাহলে প্লাস হাফ মাইনাস হাফ গুণ করলে কত যোগ করলে কত x⁻0 হয়ে যাচ্ছে, তার মানে কী হবে, এটা 1 হবে, ঠিক আছে। তাহলে 1 আমি আর লিখছি না। আচ্ছা, তাহলে এই প্রথমটার সঙ্গে এর প্রথমটা হয়ে গেল, এবার এর দ্বিতীয়টা গুণ হবে। দেখো তো এটা গুণ করলে দেখো এটা a² কেটে যাবে, এই দেখো x⁻, আর এই দেখো x⁻−3/2, এটা গুণ করলে, আচ্ছা এখানে আমি দিচ্ছি প্লাস মাইনাস, এটা মাইনাস, ঠিক আছে, প্লাস দেখো এখানে এটা প্লাস আছে, এটা হচ্ছে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, a² কেটে গেলে দেখো এটা কেটে যাবে, তাহলে x⁻² সঙ্গে x⁻−3/2 গুণ করলে কী হবে, পাওয়ারটা যোগ হবে, তার মানে কী হচ্ছে দেখো হাফ -3/2, তাহলে কত হচ্ছে -1। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে x⁻−1। বোঝা গেল আশা করি। তাহলে দেখো, তাহলে প্রথম এই প্রথমটা দিয়ে এর দুটো গুণ করা কমপ্লিট, ঠিক আছে। একটু আমি এগুলো একটু সরিয়ে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে নেক্সট গুণটা করাতে। আচ্ছা, এবারে দেখো, এবারে এই যে প্লাস ½ মানে এর দ্বিতীয়টার সঙ্গে এর দুটো গুণ করবো। দেখো প্রথমটা গুণ করলে কত হবে, a² কেটে যাবে, এই দুটো গুণ করলে দেখো কত আসছে, প্লাস দেখো x⁻−1 গুণ করলে কি যোগ হবে, তাহলে এক্সের পাওয়ারে এইটাও হবে -1। বোঝা গেছে আশা করি। আচ্ছা দেখো, এবার এইটা গুণ করে লাস্টটা গুণ করে দেখো তো কত হবে, এটা গুণ করলে এটা মাইনাস হবে, a² গুণ করলে কত a⁻1, আর এইটা গুণ করলে দেখো তো কত হয়, -1/−3/2। বীজগণিতে যেমন সিম্পল গুণ হয় সেরকম সিম্পল গুণ করছি। দেখো
এটা 2 লসাগু, ওপরে -1 -3 কত, এটা -4/2, দ্যাট মিনস -2, মানে এটা যাবে x⁻²। বোঝা গেল আশা করি গুণটা। এবার দেখো এটা আমি যদি গুণ করে দিই তাহলে দেখো তো কত আসে, এটা আসে x/a, এটা মাইনাস, এটা কেটে যাবে, দেখো এটা মানে যেটা কেটে গেল। তাহলে দেখো এখানে কী থাকে, এখানে থাকে এটা a × x দিয়ে গুণ করলে এটা যাবে x⁻1, দেখো এটা হবে x/a মাইনাস a/x। দেখো তো এই ফর্ম্যাটটা আছে কিনা, x/a মাইনাস a/x। দেখো অপশান বিতে দেখো এই ফর্ম্যাটটা আছে x/a মাইনাস a/x। বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা নেক্সট অঙ্ক দেখো, নেক্সট 8 দাগের অঙ্ক দেখো কী বলছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক 8 দাগের অঙ্কটা। দেখো তো এটা বলছে x × √1 + y প্লাস y × √1 + x = 0। আর দেখো পাশে একটা কন্ডিশন বলা আছে x ≠ y, তাহলে dy/dx এর মান এই কটার মধ্যে কোনটা হবে। দেখো এটা এরমভাবে করতে হয়, এটা কি করবে, দিস ইমপ্লাইজ x × √1 + y সমান -y × √1 + x। আবার বলছি এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এবার দেখো দুদিকে তুমি হোল স্কোয়ার করবে, করলে দেখো তো বাম দিকে হয়ে যাবে x², আর দেখো এই রুটটা উঠে হবে 1 + y সমান, দেখো ডান দিকের হোল স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা যাবে y², আর এর রুটটা উঠে হবে এটা 1 + x। এবার এটা গুণ করে দাও, দেখো এটা যাবে x² + x²y, এটা গুণ করলে হবে দেখো y² + xy²। এবারে কি করবে, সবগুলো বাম দিকে নিয়ে এসো, দেখো তো সবগুলো বাম দিকে আনলে কী হবে, x², এই x² আর এই y² বাম দিকে নিয়ে এসে একসঙ্গে লিখলাম, প্লাস দেখো এখানে x²y, আর দেখো এখানে আছে একটা লাইন আমি করছি x²y মাইনাস xy² = 0। সো দিস ইমপ্লাইজ দেখো এটা হয়ে যাবে x + y, এটা হবে x - y, প্লাস দেখো এটা xy কমন গেলে দেখো এখানে এটা হবে x - y = 0। ওকে। আচ্ছা দিস ইমপ্লাইজ দেখো দুটো থেকে x - y কমন চলে যাবে, x - y কমন গেলে দেখো প্রথমটা থেকে পড়ে থাকবে x + y, দেখো এখানে পড়েছে কত x + y, আর এখানে থাকবে দেখো শুধু xy, তাহলে প্লাস xy = 0। এবার দেখো এখানে কন্ডিশন বলা আছে x ≠ y, x যদি y এর সঙ্গে সমান না হয় তাহলে এটা কোনোদিন 0 আসবে না, তাহলে এটাতে আমরা ভাগ করে দিতে পারবো। তাহলে দেখো তো কী এলো, x + y প্লাস xy = 0, কারণ মানে x - y দিয়ে আমরা ভাগ করলাম। কেন এই ভাগটা করা সম্ভব হলো, কারণ x ≠ y, x যেহেতু y এর সঙ্গে সমান নয় সেই কারণে x - yটা নন জিরো একটা সংখ্যা, তাই আমরা ভাগ করতে পারছি, আদারওয়াইজ ভাগ করা সম্ভব নয়। বোঝা গেল। আচ্ছা আমার দেখো তো কী চেয়েছে এখানে অঙ্কেটা একটু খেয়াল করবে, অঙ্কেতে কী চেয়েছে, dy/dx। ঠিক আছে, তাহলে আমরা এখানে কী করবো, দেখো আমরা যেটা করবো এখানে, তাহলে এখান থেকে তুমি কী করবে, এখান থেকে তুমি এক্সটাকে ওপারে পাঠিয়ে দাও, আর এখান থেকে ওয়াইটা কমন নিয়ে নাও। দেখো তো এখান থেকে ওয়াইটা কমন নিলে এটা 1 + এই দুটো থেকে ওয়াই কমন নিচ্ছি, আর এক্সটা এপারে আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে দেখো দিস ইমপ্লাইজ, দেখো এখান থেকে কী করা যায়, এখান তাহলে ওয়াই সমান এটা লেখা যায় -x/1 + x। এবারে আমরা এখান থেকে ডেরিভেটিভ করবো, কী হবে না dy/dx। দেখো মাইনাসটা যেরকম ছিল থাকবে, এটা সেই ভাগের ফর্মুলা। কী হবে, নিচেরটার হোল স্কোয়ার, নিচেরটা ওপরে গিয়ে আগে রেস্ট মানে 1 + x রেস্ট, উপরটার ডেরিভেটিভ শুধু x আছে তার ডেরিভেটিভ 1, মাইনাস উপরেরটা রেস্ট এক্সটা রেস্ট, নিচেরটার ডেরিভেটিভ 1-এর জন্য 0 আসবে, প্লাস এক্সের জন্য 1 আসবে। ডেরিভেটিভ কমপ্লিট। এবার দেখা যাবে কোনটা আসবে অ্যান্সার। দেখো তো এটা করলে কত, উপরে 1 + x, এটা করলে দেখো এই -x আর 1 গুণ করলে কত -x, আর নিচে দেখো হবে 1 + x তার হোল স্কোয়ার। এই x কেটে গেল, দেখো এটা হবে -1/1 + x তার হোল স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার কী হলো, -1/1 + x তার হোল স্কোয়ার। তাহলে এখানে অ্যান্সার তাহলে কোনটা আসছে, দেখো অ্যান্সার আসছে এটা অপশান বি, -1/1 + x তার হোল স্কোয়ার। বোঝা গেল আশা করি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটাও খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো 9 দাগের কোশ্চেন কি বলছে, y = 1 + x/(1) x² + x³ প্লাস ডট এরকম চলছে আপ টু ইনফিনিটি। ওকে, তাহলে বলছে ডেরিভেটিভ করলে কী হবে, তাহলে চলো ডেরিভেটিভ করা যায়। দেখো dy/dx, দেখো 1-এর জন্য 0, প্লাস দেখো 1/1 এটা ধ্রুবক বেরিয়ে এলো, এক্সের ডেরিভেটিভ 1। দেখো 1/2 এটা বাইরে চলে এলো ধ্রুবক, x² ডেরিভেটিভ 2x, প্লাস দেখো 1/3 এটা ধ্রুবক বাইরে চলে এলো, x³ ডেরিভেটিভ 3x, প্লাস এরকম করে চলছে, এরকম করে আপ টু ইনফিনিটি। তাহলে দেখো এটা তো 0 0
ছেড়ে দাও। দেখো এইটা ক্যালকুলেশন করলে কত 1 আসে, কারণ 1 ফ্যাক্টোরিয়াল 1 আর বাকি সব 1, এটা 1। দেখো এখানে 2 ফ্যাক্টোরিয়াল, এই 2 আর 2 ফ্যাক্টোরিয়াল কাটলে কত হয় 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা যাবে 1/1 ফ্যাক্টোরিয়াল। অ্যাকচুয়ালি এটা কেমনভাবে কাটে, এটা হচ্ছে 2 × 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 2 কেটে যাবে, পড়ে থাকবে 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে দেখো এর পাশে থাকবে এক্স। দেখো সিমিলারলি দেখো এটা 3 ফ্যাক্টোরিয়াল মানে কি লেখা যায়, 3 ফ্যাক্টোরিয়াল মানে দেখবে লেখা যায় 3 × 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এই 3 3 কেটে যাবে, পড়ে যাবে কত 1/2 ফ্যাক্টোরিয়াল ইন্টু, আচ্ছা এইটাকে একটা এক্স স্কোয়ার হবে, সরি, কারণ এক্স কিউব ছিল, এক্স কিউবের ডেরিভেটিভ করতে কী এসছে 3 নামবে, পাওয়ারে 3 - 1, তাহলে সেটা হচ্ছে এক্স স্কোয়ার হবে। এরকমভাবে তাহলে এটা গেলো এক্স স্কোয়ার, মানে এরকমভাবে নিশ্চয়ই পরেরটা 1/3 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব আসবে, প্লাস ডট ডট এ চলবে ইনফিনিটি। তাহলে দেখো তো আলটিমেট কী এলো, এটা যদি আমি সাজিয়ে লিখি তাহলে 1, এটা হবে x/1 এর ফ্যাক্টোরিয়াল, এটা হবে x²/2 এর ফ্যাক্টোরিয়াল, এটা হবে x³/3 এর ফ্যাক্টোরিয়াল, প্লাস ডট ডট ইনফিনিটি। দেখো এটা কি, এটা মানে এটাই তো y এর এক্সপ্রেশন, দেখো একটু ভালো করে খেয়াল করে, এটাই তো y, তাই এটা সমান y। বোঝা গেল আশা করি। তাহলে এর অ্যান্সার কত, এর অ্যান্সার হচ্ছে অপশান, দেখো অপশান ডি, এর অ্যান্সার অপশান ডি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা 10 থেকে কোশ্চেন দেখো, 10 থেকে কোশ্চেনটাও খুব সুন্দর, এখানে যে কটা কোশ্চেন দেওয়া আছে খুব সুন্দর, মানে সব কোশ্চেন দেওয়া আছে। দেখো এটা sin x প্লাস cos x বাই নিচে হচ্ছে √1 প্লাস sin 2x। আচ্ছা দেখো নিচের এই এক্সপ্রেশনটা সবসময় একটু মনে রাখবে, এটা অনেক জায়গায় কাজে লাগে। এই 1 প্লাস sin 2x, দেখো একের জায়গায় লিখতে পারি sin² x প্লাস cos² x, কারণ এর মান 1 হয়। আচ্ছা প্লাস, এবারে দেখো sin 2x আছে, sin 2x-টাকে লিখতে পারি 2 sin x cos x। তাহলে এটা কিসের সূত্র আসছে, এটা দেখো সূত্র আসছে sin x প্লাস cos x তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখন যদি আমি এই রুটের মধ্যে, তাহলে দেখো এটা যদি আমি রুট দিই তাহলে এটাও রুট হয়ে যাবে, তাহলে এটাও রুট হলে তাহলে এই হোল স্কোয়ারটা উঠে গিয়ে কত আসবে না, হোল স্কোয়ারটা উঠে গিয়ে আসবে sin x প্লাস cos x। তাহলে দেখো আমি এই যে নিচে রুটটা রয়েছে এর জায়গায় কী লিখতে পারি, ওপরে তো sin x প্লাস cos x হলো, নিচেও এর জায়গায় লিখতে পারি sin x প্লাস cos x। এ দুটো কেটে যাবে গিয়ে আলটিমেট তাহলে কত 1 হবে। এবার দেখো এর ডেরিভেটিভ চেয়েছে এক্স এর রেসপেক্টে, তাহলে দেখো ডান দিকে 1 মানে তো ধ্রুবক, তার ডেরিভেটিভ 0। এটা একটা খুব সুন্দর অঙ্ক, তোমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো অপশান বি হচ্ছে অ্যান্সার। ওকে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট কোশ্চেনটা হচ্ছে 11 দাগের কোশ্চেন। কি আছে, y = √1 - cos 2x বাই নিচে 1 প্লাস cos 2x। তো এটা তো গুণিতক কোণের সূত্র, আমরা ডাইরেক্ট জানি এর সূত্র কি, এর সূত্র হচ্ছে হয় tan² x। তাহলে রুট করলে কী হয়ে যাবে, এটা হয়ে যাবে tan x। তাহলে এবারে আমরা এর ডেরিভেটিভ করব, সিম্পল ডেরিভেটিভ এটা, তাহলে dy/dx কী হবে, tan x এর ডেরিভেটিভ sec² x। তাহলে এখানে অ্যান্সার কী হবে, দেখো অ্যান্সার হবে অপশান বি sec² x। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 12 দাগের কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। y = log of x প্লাস √x² প্লাস 1, মানে এটা এই দেখো এই একটা এক্সপ্রেশন, ঠিক আছে। এখানে চেন রুল অবশ্যই করে লাগবে, আদারওয়াইজ অঙ্কটা করা সম্ভব নয়। দেখো কী করবো, ডেরিভেটিভ, তাহলে dy/dx। তাহলে এখানে লগের ক্ষেত্রে ম্যাথমেটিক্সে যদি কিছু দেওয়া না থাকে তোমরা জানবে সেটা বেস ই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে লগ, আমরা যে ডেরিভেটিভের ফর্মুলা জানি লগ এক্স বেস ই, এর ডেরিভেটিভ কী হয় না, এর ডেরিভেটিভ হয় হচ্ছে 1/x। দেখো ডেরিভেটিভের ফরম্যাটটা বোঝার চেষ্টা করো, তার মানে লগ এক্স বেস ই এর ডেরিভেটিভ 1/x, তার মানে কি লগের পাশে যে থাকবে তাকে আমি 1/, করে লিখবো, ঠিক আছে। ই বেস, ঠিক আছে, বেসটা ই থাকতে হবে। তাহলে এখানে দেখো সেম ফর্ম্যাট আছে, লগের বেস ই আছে, আর দেখো পাশে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে রাশিটা। তাহলে এর ডেরিভেটিভ করলে কী হবে, প্রথমে লগের ডেরিভেটিভ হবে, মানে প্রথমে লগের ডেরিভেটিভ মিনস প্রথমে লগ এক্সের ডেরিভেটিভ আমরা করবো। তাহলে বেস ই আছে, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কী হবে 1/, লগের পাশেরটা, এখানে পাশে মানে এই বড়ো মতো যে এক্সপ্রেশনটা কী আছে এক্স প্লাস √x² প্লাস 1 ইন্টু, তাহলে দেখো প্রথমে লগ এক্স যে ফাংশান তার ডেরিভেটিভ হলো। এবারে আমরা জানি কার লগ এক্সের, কিন্তু এর পাশে কী দেওয়া আছে এই বড় মতো একটা এক্সপ্রেশন দেওয়া আছে, তাহলে এবারে এর ডেরিভেটিভ করতে হবে। দেখো এর ডেরিভেটিভ যখন আমরা করব, প্রথমে দেখো এক্সের ডেরিভেটিভ কত 1 প্লাস, দেখো পাশে প্লাস আছে প্লাস, এবার দেখো তো এটা কত আছে √x² প্লাস 1। এই √x² প্লাস 1 মানে কি না, √ আছে মানে জানবে এর পাওয়ারে x² প্লাস 1 এর পাওয়ারে হাফ আছে,
তাহলে কী হবে, ডেরিভেটিভ করতে গেলে প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ হাফ নামবে, তাহলে কী হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, পাওয়ারে হাফ নামলো, পাওয়ারে তাহলে কত হবে হাফ মাইনাস ওয়ান, হাফ মাইনাস ওয়ান মিনস কত হবে মাইনাস হাফ, ইনটু তাহলে দেখো প্রথমে পাওয়ারের ডেরিভেটিভ এখানে কমপ্লিট হলো, হাফ নামলো, পাওয়ারে হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ হলো, ঠিক আছে। এবারে কী হবে, এবারে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে এই যে ভিতরেরটা এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ হবে। দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x, আর প্লাস ওয়ানের জন্য কত 0, সরি এখানে 10 হয়ে গেল, প্লাস ওয়ানের জন্য কত ডেরিভেটিভ 0, তার মানে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ কত হলো 2x, আমরা এগুলো লিখবো না, অ্যাকচুয়ালি ডেরিভেটিভ হলো 2x, এই ডেরিভেটিভ মানে সেখানে কমপ্লিট হলো। আমি আরেকবার বলছি, প্রথমে দেখো লগ, তার পাশে ফার্স্ট ব্র্যাকেটে একটা এক্সপ্রেশন দেওয়া আছে বেসি, তাহলে প্রথমে লগ এক্সের যে ডেরিভেটিভ সেই ডেরিভেটিভ হবে কী হবে না 1 বাই লগের পাশে যে আছে, এখানে লগের পাশে এই এক্সপ্রেশনটা আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সেটা লিখলাম, ইনটু এবারে লগের পাশে যে আছে তার মানে ডেরিভেটিভ করবো, মানে ফার্স্ট কে আছে, ফার্স্ট আছে দেখো এক্স আছে, ফার্স্ট এখানে এক্স আছে, তাহলে এক্সের ডেরিভেটিভ কত হলো 1 হলো, প্লাস হলো, দেখো এটা ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাওয়ারে হাফ, তাহলে হাফ নামলো, পাওয়ারে হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ এলো, এরপরে কি, এরপরে ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ হলো, কত হলো 2x। বোঝা গেছে আশা করি, এরকমভাবে চেন রুল অ্যাপ্লাই করলে ডেরিভেটিভ একদম ইজি হয়ে যায়, সেই কারণে চেন রুলটা অবশ্যই করে শিখে নেওয়া উচিত। এবার দেখো তাহলে আমার এবারে সিম্পল ক্যালকুলেশন, দেখবে ডেরিভেটিভ এক লাইনে শেষ হয়ে যায়, মানে তারপরে হচ্ছে বাদবাকিটা থাকে ক্যালকুলেশন। তবে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলো ইনটু, দেখো এই দুই কেটে যাবে, এই এক্সপ্রেশনটা কেমন না 1 প্লাস ওপরে দেখো এক্স আছে একটা, তাহলে এক্স বাই দেখো এইটা মানে কত পাওয়ারে মাইনাস, মানে সে নিচে নামবে, নিচে কত হবে, নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার পাওয়ারে হাফ, এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার পাওয়ারে হাফ, তার মানে তার পাওয়ারে হাফ মানে কি, তার পাওয়ারে হাফ মানে এটা লিখতে পারি রুট ওভার এইটা, দেখো এইটা চলে এলো। এবার দেখো তো এখানে লিখবো দিস ইকুয়াল টু এটা 1 বাই এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু, দেখো এটা লসাগু হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান লসাগু, এটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স, এটা কেটে যাবে, দেখো পড়ে থাকবে কত 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে দেখো আমার অ্যান্সার কী হলো 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে চলো দেখা যাক কোন অপশানে আছে, দেখো তো 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে এইটা 1 প্লাস এক্স স্কোয়ার আছে, আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান একই ব্যাপার, কোনো অসুবিধা নেই, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল আশা করি। চলো 13 দাগের অঙ্কেতে যাওয়া যাক। দেখো 13 দাগের অঙ্কটা কী বলছে, দেখো বলছে ডি ডিএক্স অফ বলে পাশে একটা ব্র্যাকেটে এক্সপ্রেশন দেওয়া আছে এক্স ইন্টু এটা আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 4x, আর দেখো নিচে আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x, এর ডেরিভেটিভের মান কী হয় চেয়েছে। তাহলে ডেরিভেটিভ করার আগে ভিতরেরটা একটু ছোটো করে নেবো, দেখো তো ডি ডিএক্স অফ এক্স ইন্টু, দেখো এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 4x, এটা হবে ই টু দি পাওয়ার এক্স, দেখো এটা হবে 1 বাই ই টু দি পাওয়ার 2x, এটা পাওয়ারে মাইনাস ছিল, তাহলে এটা হবে 1 বাই ই টু দি পাওয়ার 2x। সো দিস ইকুয়ালস টু, দেখো এটা ডি ডিএক্স হবে, এটা এক্স যেরকম ছিল রেখে দাও, দেখো এই নিচের এইটা লসাগু হবে নিচে, সেটা নিচে লসাগু হলে দেখো সেটা ওপরে মানে উঠে যাবে, গিয়ে কত মানে ই টু দি পাওয়ার 2x হবে, আর এখানে যেরকম ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার 4x ছিল সেরকম রেখে দাও, আর দেখো নিচে এটা লসাগু করলে কী হবে, দেখো লসাগুর জন্য কী হবে ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে ই টু দি পাওয়ার 2x গুণ হবে, হলে সেটা গুণ করলে কী হয় পাওয়ার যোগ হয়, সেটা হবে ই টু দি পাওয়ার 3x, পাশে দেখো এটা প্লাস 1, ওকে। আচ্ছা এবারে দেখো ডি ডিএক্স অফ, আচ্ছা এটা এক্স যেরকম ছিল রেখে দাও, সে দেখো ওপরে তো ই টু দি পাওয়ার 2x ছিল, আর এখান থেকে দেখো একটা ই টু দি পাওয়ার এক্স কমন আসবে, সেটা এলে বাইরটার সঙ্গে গুণ হয়ে যাবে, হলে পাওয়ারটা যোগ হলে দেখো ই টু দি পাওয়ার 2x ছিল, একটা এক্স কমন এলো, আসলে ই টু দি পাওয়ার 3x হবে, তাহলে এখানে দেখো হবে 1 প্লাস ই টু দি পাওয়ার, দেখো 4 থেকে 4x থেকে একটা এক্স চলে গেলে এখানে থাকে 3x, এটা 3x থাকবে, আর নিচেও দেখো সেম আমি যদি একটু ঘুরিয়ে লিখি 1 প্লাস ই টু দি পাওয়ার 3x। বোঝা গেল আশা করি। দেখো এটা কেটে যাবে, তার মানে দেখো আলটিমেট কী এলো, দেখো ডি ডিএক্স অফ ব্র্যাকেটের মধ্যে এলো এক্স ইন্টু ই টু দি পাওয়ার 3x, ওকে। আচ্ছা এবার এটা কী হবে, দেখো এটা ইউ আর ভির ফর্মুলা, তাহলে একটা রেস্ট আর একটা ডেরিভেটিভ, ধরো এক্সটা রেস্ট, ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 3x, দেখো এখানেও চেন রুল লাগবে, আমরা ডেরিভেটিভ জানি ই টু দি পাওয়ার এক্সের, তাহলে ই টু দি পাওয়ার এক্সের যে ফর্ম্যাট ডেরিভেটিভে সেটা করলে কী হয় ই টু দি পাওয়ার এক্সই আসে, তাহলে এখানে ই টু দি পাওয়ার 3x আছে, তার ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার 3x আসবে, দেন
3x এর ডেরিভেটিভ করতে হবে। তাহলে 3x এর ডেরিভেটিভ করলে কত, 3টা কনস্ট্যান্ট বাইরে এলো, x এর ডেরিভেটিভ 1। তাহলে এক্সটা রেস্ট হলো, ই টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ এইটা হলো। আচ্ছা প্লাস এবার ই টু দি পাওয়ার 3xটা রেস্ট, x এর ডেরিভেটিভ কত, 1। দেখো এইটা থেকে ই টু দি পাওয়ার 3x কমন চলে যাবে, গেলে দেখো এটা পড়ে থাকবে কত, 3x প্লাস 1। আশা করি এটা একটা উত্তর আছে, উত্তর একটু মনে রাখো, ই টু দি পাওয়ার 3x ইন্টু 3x প্লাস 1। দেখো এখানে কোন অপশানটা হয়, দেখো ই টু দি পাওয়ার 3x ইন্টু 3x প্লাস 1। আচ্ছা আমাদের অপশান এটাই আছে। বোঝা গেল আশা করি অঙ্কগুলো। নেক্সট ক্লাসে আরও কিছু এরকম অঙ্ক নিয়ে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।